আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বিকেলের একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের নাস্তা রেসিপিতে আছে বেগুনি। তো ফুলকো ফুলকো বেগুনি আপনাদের আজকে আমি বানিয়ে দেখিয়ে দিব। তো চলে যাই মূল রেসিপিতে। বেগুনি তৈরি করতেই প্রথমে আমাদের লাগবে একটি ব্যাটার। তো আমি একটি ব্যাটার তৈরি করার জন্য এখানে হাফ কাপের মতো নিয়েছি বেসন, আর হাফ কাপের মতো নিয়েছি ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া ও জিরা গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি শুকনো উপকরণগুলি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো একসাথে অনেকটা পানি দিতে যাবেন না, আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে, আপনারা বুঝে পানিটা অ্যাড করে নেবেন। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বেসনটা রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এখানে আমি একটি বেগুন কেটে নিয়েছি, লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ফিরে এলাম আমি 10 মিনিট পর। এবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো ব্যাটারটা একটু ফিটিয়ে নিব। আর চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা দাগ হয়ে গেছে চামচের মধ্যে, আর বেসনটা আমার পারফেক্ট গোলানো হয়ে গেছে। চুলায় আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর তেল ঠিক মতো গরম হয়ে গেছে কিনা সেটা দেখতে আমি একটু বেসন এখানে ছিটিয়ে দিয়েছি, আর সাথে সাথে ফুলে উঠেছে। তবে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি বেগুনটা একটা একটা করে বেসনের সাথে মিশিয়ে তারপরে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন গরম তেলে দেওয়ার সময় যেন হাতে লেগে না যায়, সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে বেগুনিগুলি সব দিয়ে দিতে হবে। তো আমি বেশ কয়েকটা বেগুনি এখানে চুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই একটু হয়ে আসবে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বেগুনিগুলি আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমার ভাজাও হয়ে গেছে। এ পর্যায়ে আমি তুলে নিব, আর ভাজতে যাব না, বেশি লাল হয়ে যাবে, সেজন্য আমি এ পর্যায়ে তুলে নিচ্ছি। আরও কিছু বেগুনি আমার আছে, সেটা আমি ভেজে তারপরে ফিরে আসছি আমি আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন। তো এ পর্যায়ে আমার এই বেগুনিগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি তুলে একটু টিস্যু পেপারে রেখে দিচ্ছি। বেগুনিগুলি সব আমি ভেজে নিয়েছি, আর একটি টিস্যু পেপারে রেখেছি যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেয়, সেজন্য আমি একটি টিস্যু পেপারে রেখেছি। আপনারাও একটি টিস্যু পেপারে রাখার চেষ্টা করবেন। এবার আমি অন্য একটি প্লেটে সুন্দর করে বেগুনিগুলি সাজিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে আজকের এই ফুলকো ফুলকো বেগুনিগুলি খেতে কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আজকের এই ফুলকো ফুলকো বেগুনের চপ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন, আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব আপনাদের মাঝে ঠিক সময় 7টায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।